সম্ভবত খুব একটা পরিচিতি পাননি। তার কারণ একটাই, আমি সেইভাবে এনার লেখা পড়িনি। আমার অজ্ঞাতে যদি পরিচিতি লাভ পেয়ে থাকেন বা কিছু, সেক্ষেত্রে যথারীতি ক্ষমা করবেন। তবে এনার লেখা বইটি, মানে যে বইটির কথা বর্তমানে আমি বলতে যাচ্ছি, এটা আমার তো আধুনিক সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম ধারা আমার লাইফে, মানে কি বলবো, বাস্তব সমাজকে একটা তুলে ধরেছে, যেটা আমার লাইফে মোটামুটি ঘটেছে এরকম বলবো না, কারণ এটা মহিলাদের নিয়েই লেখা। তবে কেউ না কেউ, কারোর না কারোর কোনো না কোনো ভাবেই এর সঙ্গে অনেকভাবে সামঞ্জস্য রাখতে পারবেন আমার যেটা মনে হয়। তাই আমি এই গল্পটা পড়তে চলেছি পার্ট পার্টে। শুনতে আগ্রহী তারা অবশ্যই শুনবেন। কালদ্রোহ অর্পিতা চ্যাটার্জির। বইটার প্রথম পাতাতে লেখা আছে, অমূল্য দাদাকে দিলাম বৌমার লেখা বই, তলাপাত্র বৌদি। কাকে দিয়েছিলেন বা কি করেছিলেন এটা জানা নেই। কোনো এক বন্ধুর থেকে এটা আমার পাওয়া। বন্ধুর সঙ্গে কোনোভাবে ইনি সম্পর্কিত নয়, আমি জানি। ও হয়তো কোথাও থেকে কিনেছে বা আমাদের এখানে একটা উল্লেখযোগ্য মেলা হয়, সেই মেলা থেকে সম্ভবত নিয়েছে। তো আমাদের মেলাটা না বললে এই নেওয়ার বৈশিষ্ট্যটা বুঝতে পারবেন না, অনেকের মধ্যে প্রশ্ন থেকে থাকতে পারে। আমাদের এখানে একটা মেলা হয় পৌষ সংক্রান্তি থেকে, ভাঙাচোরার মেলা। মানে কারোর ফেলে দেওয়া সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস অন্য কারোর ব্যবহার্য জিনিসে পরিণত হয়। সাপোজ ধরুন এই পেনটা আমি লিখতে লিখতে আমার আর ব্যবহার হচ্ছে না, প্রয়োজন হচ্ছে না, আমি কোনোভাবে এটা বেচে দিয়েছি বা ফেলে দিয়েছি। এটাই অন্য কেউ অনেক কম দামে অনেকগুলো পারচেসে কিনে নিয়ে তারা ওই মেলাতে বসলো এবং বিক্রি করলো। হয়তো তার বেশি দামেও পেলো, কখনো কম দামে পেলো, এবং যার ব্যবহারে সে কাজে লাগালো। তেমনই এই বইটা ওই মেলা থেকেই পাওয়া, কম দামে সম্ভবত, কারণ আমি যতটা শুনেছি, শোনার ভিত্তিতে বলছি। যদি এই নিরিখে কাউকে আমি কোনোভাবে আঘাত দিয়ে থাকি বা কিছু করে থাকি, তো সেটা মাফ করবেন। তো গল্পটা শুরু করা যাক। কালদ্রোহ অর্পিতা চ্যাটার্জির। আর্ট ক্লাস শেষ হতেই চান্দ্রেই সুমিত্রাকে ফোনে ধরল। হ্যালো সুমিত্রাদি, আজ ভাই একটু মামার বাড়ি গেছে। ও আজ তোমার কাছে টিউশনটা করতে পারবে না। প্লিজ কিছু মনে করো না। মা সাথে নিয়ে গেছে। মামির শরীরটা ভালো না তো, তাই। উপাস থেকে গলা শোনা গেল, ফিরবে কবে? চান্দ্রেই জানালো, কাল বিকেলেই ফিরবে। একটু থেমে আমতা আমতা করে বলল, একটা হেল্প করবে সুমিত্রাদি? কি রে, আবার কোন মতলব আঁটছিস বুঝি? না মানে, আসলে দেখো না, কলেজ থেকে একদিনের ট্রিপ আছে, কিন্তু তুমি তো জানো বাবা মা রাজি হবে না। প্লিজ ডু মি দিস ফেভার। তোমার কথা শুনে, তোমার কথা খুব শোনে, তোমার এত নলেজ, তুমি বোঝালে ঠিক বুঝবে। থাক থাক, তেল না দিলেও চলবে। দেখছি, বলবো, কিন্তু এর বেশি তো কিছু পারবো না। ওতেই হবে, ওতেই বাবা মা পটে যাবে। ওকে ওকে, বাই, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। ফোনটা ছেড়ে চান্দ্রেয়ীর বেশ আনন্দ হলো। একটু হলেও আশা তো আছে। এই সুমিত্রাদিকে চান্দ্রেয়ীর বেশ লাগে। বয়সে তার চেয়ে 4-5 বছরের বড়।
হ্যাঁ, তা তো হবেই। সাহিত্য দর্শনে অগাধ জ্ঞান, আইন নিয়ে পড়াশোনা করে এখন প্র্যাকটিস করছে। চান্দ্রেয়ীর বাবা বন্ধুর মেয়ে। সুমিত্রাকে দেখতে বেশ সুন্দরী, রংটা মোটামুটি ফর্সাই, দুটো গভীর কালো চোখ, সুন্দর ঠোঁট, কিন্তু তা সত্ত্বেও চট করে কোনো লোক ওর সম্বন্ধে অগ্রাহ্য দেখাতে পারে না। তার কারণ মুখের মধ্যে একটা অদ্ভুত শিক্ষিকাসুলভ গাম্ভীর্য সর্বদাই বিরাজমান। ঘ্যামা পার্সোনালিটি বটে। চান্দ্রেই ভাবে, কেন যে আজও বিয়ে করলো না কে জানে। সম্রাটদা তো আজও সুমিত্রাদির জন্যই অপেক্ষা করে আছে। যাক যাক বাবা, আমি তো পড়াশোনাটা শেষ হলেই বিয়ে করে নিচ্ছি রাজকে। আর তো কটা মাস। হঠাৎ একটা মিষ্টি সুরেলা কণ্ঠে চান্দ্রেয়ীর ভাবনার ছেদ পড়ল। বলি, ওরে স্বার্থপর, আমার জন্য দাঁড়াতে নেই বুঝি? ঠোঁট ফুলিয়ে কোমরে হাত দিয়ে ঝগড়ার জন্য প্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে মৃত্তিকা। চান্দ্রেয়ী অত্যন্ত অপ্রস্তুত হয়ে বলল, সরি, আসলে খুব দরকারি একটা ফোন করার ছিল। অত্যন্ত কৌতুকপূর্ণ দুষ্টুমি মাখা মুখ করে মৃত্তিকা জিজ্ঞাসা করল, কি ব্যাপার? রাজদা বাদ দিয়ে অন্য কেউ বুঝি? হি 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 হি। চান্দ্রেয়ী বলল, না না, রাজের মতো সৌভাগ্য নেই। কথা বলতে বলতে দুজনেই বাসে উঠে গেল।